আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা মুসলমান হিসাবে অনেকেই কোনো পাঁচ ওয়াক্তের নামাজ না পড়তে পারলেও আমরা চেষ্টা করি যাতে জুমার নামাজ আদায় করতে পারি। কিন্তু বিভিন্ন মসজিদে গিয়ে দেখা যায় যে জুমার খুতবার সময় বাচ্চারা, বড়রা, প্রায় প্রতি শ্রেণীর মানুষগণ, মুসল্লিগণ আমরা কথাবার্তা বলে থাকি। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, পিছন থেকে আমরা অনেক কথা শুনতে পাই। তো এক্ষেত্রে ইসলামী শরীয়ত কিংবা কোরআন হাদিস কি বলছে? জুম্মার খুতবা শোনা ওয়াজিব, এবং যখন কোনো ইমাম সাহেব জুমার খুতবা দেন তখন যদি পিছন থেকে আমরা কথাবার্তা বলে থাকি, পিছনে কথাবার্তা বলা মাকরু। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ইমাম জুমার খুতবা দেন তখন পিছন থেকে যদি কেউ বলেন যে কথা বলো না, চুপ থাকো, তখন সে অতিরিক্ত একটি কথা উচ্চারণ করলেন। অর্থাৎ যখন আমরা কথাবার্তা বলা হয় তখন আমরা যারা কথা বলে তাদেরকে বলে থাকি, বন্ধ করো, কথা বন্ধ করো, চুপ থাকো। একথা বলা হয়ে আমাদের অপরাধ হিসেবে গণ্য হয়। তার মানে আমরা জুম্মার খুতবার সময় চেষ্টা করব যাতে আমরা কোনো প্রকার কথাবার্তা না বলে জুম্মার খুতবাটি শ্রবণ করতে পারি। তাই আমরা সমাজ এবং জাতিকে সুন্দর এবং একটি জামে মসজিদকে আমরা সুন্দর হিসাবে উপহার দিতে পারবো, আমি আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।